গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এখন আমি একটু জুস করছি মেয়ের জন্য। জুসারটা একটু অন্যরকম সেট করছি। সেট করে এটা এইভাবে সেট করতে হবে। এইভাবে সেট করে তারপর এই যে এই গ্যাপটার মধ্যে এই বেদানাগুলো দিতে হবে। তারপর জুসটা আস্তে আস্তে বেরোবে। দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে এইভাবে এটাকে পিষতে হবে। দানাগুলো থাকবে আর জুসটা এর মধ্যে পড়ে যাবে। এই দেখো জুসটা এর মধ্যে পড়ে গেছে আর দানাগুলো এর মধ্যে আটকে রয়েছে। এই মেশিনটা আমার শাশুড়ি এনেছিল, খুব সুন্দর, সব রকমভাবে জুস করা যায়। তা মেশিনটা এতই ভালো, সব রকমভাবে, শুধু বেদানা না, লেবু জুস, তারপর যে কোনো অরেঞ্জ, গ্রেপ, সব জুস করা যাবে। এই যে জুসটা এর মধ্যে, আর দানাগুলো এই যে আটকেছে, এই দানাগুলো আমি ফেলে দেবো। দানাগুলো ফেলে দিলাম। বেদানার জুস খাওয়ানো বাচ্চাদের খুব ভালো। এতে ক্যালসিয়াম, আয়রন, সমস্ত কিছুর উপকার আছে। তবে বাচ্চাদের পটিটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায় এই জুসের জন্য। আয়রনটা যেহেতু ইনক্লুড হয়ে যায় শরীরে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় জুসটা। এই জুসটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। বাচ্চাদের একটু ফল টল না খেলে ইমিউনিটি পাওয়ারটা বাড়ে না। আর যেহেতু এখন বাচ্চাদের প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায় যে কোনো ব্যাপারেই, তার জন্য একটু ফল টল খাওয়ানো দরকার আছে। ইমিউনিটি বুস্ট, দুধ তো খাই, তবুও ইমিউনিটি বুস্টের জন্য ফলের জুস খাওয়াতে হয়। এই দেখো দানাগুলো আটকে রয়েছে, খুব সহজেই হয়ে যায়। আবার এটাকে রাখবো। লাস্ট একটু আছে, এই যে লাস্ট একটু আছে করে ওটাই দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার জুসটা দেখাচ্ছি, কি সুন্দর বেরিয়েছে। এই দেখো সমস্ত বীজগুলো এর মধ্যে, দানাগুলো এসে এর মধ্যে রেখেছি। এই দেখো জুসটা। এবার এই জুসটাকে আমি, এই দেখো জুস, এই জুসটাকে আমি কাপেও ঢেলে দিতে পারি বা এর মধ্যে পাইপ দিয়েও খেতে দিতে পারি, অসুবিধা হবে। জুসটা আমি এখন এইভাবেই দিয়ে দেবো মগের মধ্যে। এবারও খেয়ে নেবে। মামা জুস রেডি, খাও। পমগ্রেনেট জুস এই কাপটার মধ্যে লাস্ট পর্যন্ত দিলাম, খাবে না বলে। আজ দুপুরে হচ্ছে ডিম কষা, একবারেই রান্না হচ্ছে, সকালে মানে দুপুরে আর রাতের জন্য। তো মা বললো 2বার করে রান্না বসাবো, তো 2বার করেই না বসিয়ে একবার করেই করাবো। তা এখন এই আলু আর ডিমটাকে একবারে সেদ্ধ করে নিয়েছে। আলুটা এখন
এই মশলার সাথে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট আর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন কষাচ্ছি। আর এই যে ডিমগুলো ভেজে রাখা হয়েছে, আর মা এখন বাড়ছে ভাত, সবাইকে খেতে দিচ্ছে। আজকে ডিম কষা দিয়েই খাওয়া হবে। আর আলুর চোখা হয়েছে। ছিটছে গায়ে। মামা তুমি পায়ে এগুলো কি বেঁধেছো? ও স্পাইডারম্যান। আর এইগুলোর কি অবস্থা? রোজ রোজ মেকআপ মেকআপ করার বয়স এখনো আসেনি। তুমি ওগুলো গুছাও, সব এগুলো গুছাও গুছাও। কি গোছাও এগুলো? কত দুষ্টুমি, ভালো লাগে না। ডিমের ঝোলটা এখন হয়ে গেছে কমপ্লিট। এখন নামিয়ে ফেলবো। ডিমের ঝোল হয়ে গেছে। মামা খাচ্ছে নিজে, আজ আমার হাতে খায়। এখন আমি বাসনগুলো সব মেজে ফেলবো। খাচ্ছে আমার, খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা এই গ্যাসটাকে এইভাবে ভালো করে ভিম লিকুইড দিয়ে মেজে, তারপরে টাইলসগুলো দেখো চকচক করে। প্রত্যেক দিন আমরা মাজি, মানে ঘষি, এই স্কচ ব্রাইট দিয়ে ঘষে। তাহলে কি এই যে তেলগুলো আছে না, এখানে যে তেলগুলো লাগে, তেলগুলো লাগে না। এই দেখো তেলগুলো ছিটকে ছিটকে। আমরা খুব পরিষ্কার রাখি সমস্ত জায়গাটা, মাজা ঘষা করে। আমাদের গ্যাস ট্যাস সমস্ত, এই মার্বেলগুলো পর্যন্ত। এই জায়গার মার্বেলটা একটু ফেটে গেছে, এটা চেঞ্জ করা দরকার আছে, নাহলে কখন যে কি বিপদ হয়ে যাবে। পুরো ফেটে গেছে। সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। এখন শুধু আমার খাওয়া বাকি, আর শাশুড়ি খাওয়া, আর ভাসুর খাবে ভেজে। আমি এখন খাবো ডাল ভাত, আলুর চোখা, আর ডিমটা একটু পরে গিয়ে নিয়ে আসবো। ডাল ভাত আলুর চোখা খেতে অসাধারণ লাগে। সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভাজা, যদি খেতে পারি খাবো। আর এই যে ডিমের ঝোল, আর এখন এই গন্ধরাজ লেবুটা দিয়ে চটকে মেখে খাবো। তো এখন আমি দুপুরে খেতে বসেছি, তো গন্ধরাজ লেবু দিয়ে খাবো। এখনও দুজনে খাওয়া বাকি, শাশুড়ি আর ভাসুরের খাওয়া বাকি। তো আমি বলেই খেলাম। তিনারা একটু দেরি করেই খায়, 4টের সময়। আমি একটু আগে বসে যাই, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি সেমন একটা। কারণ সকালবেলা না এখন সবসময় ভারী খাবার খেতে ইচ্ছা করে না। তাই একটু ডিম, এই কেক, রুটি, তরকারি যখন করি তখন খাই। আর না হলে হালকা ফুলকা। আমি সকালে তো ফার্স্ট টাইমে আগে আমি মুড়ি, শুকনো মুড়ি খেতে থাকি। শুকনো মুড়ি চা দিয়ে খাই 1 বাটি। আবার সন্ধ্যেবেলা শুকনো মুড়ি খাই। তারপর যা খাবার খাই, শুকনো মুড়িটা আগে খাই যাতে গ্যাসটা না হয়। আর এখন আলুর চোখা, ডিম, ভাত, চাল দিয়ে খাই। খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বসে গেলাম একটু গাছগুলোকে ঠিকঠাক করতে। তো এইগুলো যে হলুদ গাছের চারা, মানে হলুদ হয়েছে, তা সেই হলুদ গাছটা আবার যাতে একটু বাড়ে তার জন্য আবার নতুন করে লাগাচ্ছি। আর সাথে একটা সুন্দর গাছ আছে আমার কাছে, বটের মতো দেখতে। এটা হচ্ছে
ছোট বট, এটা বাড়ি না বেশি, ছোটই থাকে। তো এটা আমার শখে কেনা হয়েছিল, বাপের বাড়িতেও একটা রয়েছে, তো আমি এই বাড়িতেও একটা নিয়েছি চারা, ওখান থেকেই ভেঙে নিয়ে এসেছিলাম চারাটা। এই গাছের নামটা আমি অবশ্য জানি না, যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্টসে বলে দিও, কারণ গাছ সম্পর্কে আমার খুব একটা বেশি আইডিয়া নেই। তবে সব গাছের প্রতি আমার ভীষণ ভালোবাসা, মানে আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। এই দেখো একটা প্লেন যাচ্ছে, এই দেখো, এই এই যে এবার এবার তুলতে পেরেছি। আমার ক্যামেরাটা তো ভালো না মোবাইলের। এই এই যে প্লেন গেল, এবার তুলেছি মামাই। এই দেখো চলেই গেছে নাকি, ওই যে যাচ্ছে। এই যে আমি ঘরোয়া ড্রেস পরেই চলে এসেছি হাওয়া খেতে। কি করব, গরমে আর ভালো লাগছে না, এসি ছাড়ছি, বাট এসিতে যা অবস্থা, মানে কতক্ষণ ছাড়বে, প্রচুর বিল আসবে। আমরা মধ্যবিত্ত মানুষ, জাস্ট একটু গরম থেকে বাঁচার জন্য নেওয়া, আর কোনো ব্যাপার নেই। মামাই দুষ্টু করিস না। এই যে পুরো ঘুরে দেখাচ্ছি, আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আকাশটা এত সুন্দর লাগছে আজকে। এই দেখো বিকালের পরিবেশটা কেমন লাগছে, অন্ধকার হয়ে এসছে, বিকেলে একটু হাওয়া খেতে এসছি। এই যে মামাই দুষ্টু করছে, মামা একটু হাই বলে দাও। হাই। বিকেলের পরিবেশটা দারুণ লাগছে না? ওই দিকে হচ্ছে 2.5 নম্বর, এদিকে হচ্ছে 2 নম্বর।